हाय एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स। आज के मोल्ला नासिरुद्दीन आरो एक मजादार स्टोरी निये हाजिर हয়েছি। तो चलो आज के स्टोरीटी शुरू करा जाक। आ पानिशिंग रिवार्ड, पानिशिंग मीन्स शास्तिमूलक। तो एखाने प्रेजेंट पार्टिसिपल यूज करा हয়েছে যেটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। এ পানিশিং রিওয়ার্ড অর্থাৎ একটা শাস্তিমূলক পুরস্কার। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। তো পুরস্কার আবার শাস্তিময়, শাস্তিমূলক। তো দেখা যাক গল্পটা কেমন। আ পানিশিং রিওয়ার্ড, শাস্তিমূলক পুরস্কার। ওকে, রিওয়ার্ড মিন্স পুরস্কার। দ্য কিং হ্যাড টোল্ড নাসরু, তো রাজা নাসরুকে বলেছিল। ওকে, তো এখানে কোন টেন্স ইউজ হয়েছে? এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। অতীতকালেরও অতীতকাল যখন বর্ণনা করা হয় তখন কিন্তু আমরা এই টেন্সটা ইউজ করে থাকি। ওকে, সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো টেলের থার্ড ফর্ম এখানে টোল্ড ইউজ হয়েছে। দ্য কিং হ্যাড টোল্ড নাসরু, তো রাজা নাসরুকে বলেছিল টু কাম, আসতে, টু দ্য কোর্ট অর্থাৎ রাজপ্রাসাদে, টু মিট হিম, তার সাথে দেখা করার জন্য। মিট মানে সাক্ষাৎ করা, দেখা করা। মিটের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না। ওকে, যার সাথে দেখা করা হয় বা যেখানে দেখা করা হয় ডাইরেক্ট সেটা বসানো হয়। তো তার সাথে দেখা করার জন্য অর্থাৎ রাজার সাথে দেখা করার জন্য কোর্টে রাজ দরবারে আসতে নাসরুকে বলেছিলেন দ্য কিং, রাজা। ওকে, ওয়ান ডে, একদিন, নাসরু ওয়েন্ট টু দ্য কিং, তো একদিন নাসরু গিয়েছিলেন টু দ্য কিং, রাজার কাছে গিয়েছিলেন। গো মানে যাওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো নাসরু রাজার কাছে গিয়েছিলেন টু গিভ হিম, তাকে দিতে, সাম নিউজ, কিছু সংবাদ। নিউজ মিন্স সংবাদ। তো কিছু সংবাদ দিতে তা রাজার কাছে গিয়েছিলেন নাসরু। হুইচ হি থট, তো যেটাকে অর্থাৎ এই নিউজগুলোকে ভেবেছিল, হি থট, সে ভেবেছিল, অর্থাৎ নাসরু ভেবেছিল। থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে। হি সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম থট, সিম্পল পাস্ট, এটাও সিম্পল পাস্ট। তো সে ভেবেছিল যে এগুলো অর্থাৎ এই নিউজগুলো উড বি হেল্পফুল। উড বি হেল্পফুল মানে হচ্ছে সহায়ক হবে। ওকে, উড বি হেল্পফুল সহায়ক হবে, সাহায্যকারী হবে, ফর দ্য কিং, রাজার জন্য। অর্থাৎ রাজার জন্য এই নিউজগুলো সাহায্যকারী হবে, সহায়ক হবে, এই ভেবে কিন্তু সে রাজার কাছে গিয়েছিল সংবাদগুলো দিতে। বাট কিন্তু দ্য গার্ড ডিড নট লেট হিম ইন। আচ্ছা, গার্ড মানে হচ্ছে প্রহরী। ওকে, তো গার্ড ডিড নট লেট হিম ইন। লেট সামওয়ান ইন মানে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া, ভিতরে ঢুকতে দেওয়া, অনুমতি দেওয়া। ওকে, তো প্রহরী কিন্তু তাকে ভিতরে ঢুকতে অনুমতি দেয়নি বা তাকে ভিতরে ঢোকায়নি। ওকে, এখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। দ্য গার্ড ডিড নট লেট মানে পাস্ট টেন্স নেগেটিভ করা হয়েছে, ডিড নট লেট হিম ইন। তো দেখতেই পাচ্ছ নাসরুর সাথে গার্ডের কথা হচ্ছে। নাসরু ট্রাইড এভরি ট্রিক টু গেট ইন। নাসরু চেষ্টা করলো, ট্রাই মানে চেষ্টা করা, সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে, সিম্পল পাস্টে লেখা হয়েছে। তো নাসরু চেষ্টা করেছিল, এভরি ট্রিক প্রত্যেক কৌশল, যত কৌশল রয়েছে সে চেষ্টা করেছিল টু গেট ইন অর্থাৎ ভিতরে প্রবেশ করতে। ভিতরে প্রবেশ করার জন্য নাসরু অনেক কৌশল অবলম্বন করেছিল বা চেষ্টা করেছিল কৌশল অবলম্বন করার। বাট কিন্তু দ্য গার্ড, প্রহরীটি, জাস্ট উড নট লেট হিম, প্রহরীটি কিন্তু তাকে প্রবেশ করতে দেয়নি। জাস্ট উড নট লেট হিম এন্টার অর্থাৎ তাকে প্রবেশ করতে অনুমতি দেয়নি, প্রবেশ করায়নি। দ্য প্যালেস, প্যালেস মিন্স প্রাসাদ, প্রাসাদ, রাজপ্রাসাদ বলতে পারি। তো রাজপ্রাসাদে প্রবেশ করার জন্য তাকে কিন্তু অনুমতি দেয়নি বা তাকে রাজপ্রাসাদে প্রবেশ করতে দেয়নি। ওকে, গার্ডটি। দেন, তারপরে, নাসরু আস্ট, নাসরু জিজ্ঞাসা করলো। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, সেকেন্ড ফর্ম হচ্ছে আস্ট। নাসরু কি জিজ্ঞাসা করেছিল? অল রাইট, অল রাইট মিন্স ঠিক আছে। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, বলছে তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানি, অর্থ চাও? দ্য গার্ড নোডেড, আচ্ছা প্রহরীটি নোট করলো। নোট শব্দের অর্থ হলো কি করা, নোট শব্দের অর্থ হলো
মাথা নেড়ে হ্যাঁ বলা। তো গার্ডটি মাথা নেড়ে হ্যাঁ বলল। নাসরু সেট, নাসরু বলল। কি বলল? সে মানে হচ্ছে বলা, সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। নাসরু বলল, সি দেখো, আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো অর্থ নেই। আই হ্যাভ নো মানি রাইট নাও মানে এখন, এখনই আমার কাছে কোনো অর্থ নেই। বাট কিন্তু, আই অ্যাম শিওর কিন্তু আমি নিশ্চিত, আই এম শিওর দ্যাট যে দ্য কিং উইল গিভ, যে রাজা আমাকে দেবে, দ্য কিং উইল গিভ মি, রাজা আমাকে দেবে আর রিওয়ার্ড, একটা পুরস্কার, আফটার পরে, কিসের পরে? আই গিভ হিম দ্য নিউজ, অর্থাৎ তাকে নিউজটি দেওয়ার পরে। আই গিভ হিম দ্য নিউজ, আই হ্যাভ, অর্থাৎ যে নিউজটা আমার কাছে আছে। ওকে, তো এখানে নিউজের জন্য কিন্তু এই মানে ক্লজটি ইউজ করা হয়েছে, যেটা এই নিউজ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে আমি দেব তাকে নিউজটি, সংবাদটি, হুইচ আই হ্যাভ। তো এখানে হুইচ উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ যে নিউজটি আমার কাছে আছে। দ্য নিউজ আই হ্যাভ, যে নিউজটি আমার কাছে আছে সেই নিউজটি আমি তাকে দেব, তারপরেই তিনি আমাকে, অর্থাৎ রাজা আমাকে একটা পুরস্কার দেবেন, এটা আমি নিশ্চিত। ওকে, সেই জন্যই বলেছিল দেখো আমার কাছে কোনো টাকা নেই, অর্থ নেই, আমি নিশ্চিত যে রাজা আমাকে একটা পুরস্কার দেবে, যে নিউজটা আমার কাছে আছে সেই নিউজটা আমি যদি তাকে দেই। আই উইল গিভ 1/4 টু ইউ, আই উইল গিভ আমি দেব। তো এটা সিম্পল ফিউচারে লেখা হয়েছে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আই উইল গিভ আমি দেব 1/4 টু ইউ। 1/4 মিন্স 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, আমি তোমাকে 4 ভাগের 1 ভাগ দেব। আই উইল টেক হাফ, আমি অর্ধেক নেব। আই উইল টেক মানে নেওয়া, আমি নেব অর্ধেক, সিম্পল ফিউচার, আমি অর্ধেক নেব। রিপ্লাইড দ্য গ্রিডি গার্ড, তো গার্ডটি বলল, যে গার্ডটি ছিল গ্রিডি মানে হচ্ছে লোভী, অর্থাৎ লোভী প্রহরীটি উত্তর দিল, জবাব দিল যে আমি হাফ নেব, অর্ধেক নেব। নাসরু অ্যাগ্রিড, তো নাসরু কিন্তু রাজি হয়ে গেল, সম্মত হলো। অ্যাগ্রি হওয়া মানে রাজি হওয়া, সেকেন্ড ফর্ম অ্যাগ্রিড, শুধুমাত্র ডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে, যেহেতু অলরেডি অ্যাগ্রিতে ই ছিল সেই জন্য আর দ্বিতীয়বার লেখা হয়নি। নাসরু অ্যাগ্রিড, নাসরু রাজি হলো, সম্মত হলো। অল রাইট, ঠিক আছে, অল রাইট বা ওকে বলতে পারি, ওকে। হোয়াট এভার দ্য কিং গিভস মি, যাই রাজা আমাকে দেয়, হোয়াট এভার মানে যাই রাজা আমাকে দেয়। আই উইল গিভ আমি দেব, হাফ অফ ইট, এটার অর্ধেক, টু ইউ তোমাকে, অর্থাৎ রাজা আমাকে যাই দেখ তার অর্ধেক আমি তোমাকে দেব, ঠিক আছে। দ্য গার্ড দেন অ্যালাউড হিম টু এন্টার, প্রহরীটি তখন কী করলো? অ্যালাউ করা মানে অনুমতি দেওয়া, তাকে অনুমতি দিল টু এন্টার প্রবেশ করতে, দ্য প্যালেস প্রাসাদে। প্রহরীটি তখন তাকে প্রাসাদে প্রবেশ করার অনুমতি দিল, অর্থাৎ তাকে প্রাসাদে প্রবেশ করতে দিল। অ্যান্ড এবং মিট দ্য কিং, এবং রাজার সাথে সাক্ষাৎ করতেও দিল। হোয়েন নাসরু গেভ দ্য নিউজ, যখন নাসরু দিল, দ্য নিউজ সংবাদটি যখন দিল, টু দ্য কিং রাজাকে, হি ওয়াজ ভেরি হ্যাপি, তিনি খুবই খুশি হলেন, ভেরি হ্যাপি খুবই খুশি হলেন। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াট রিওয়ার্ড হি ওয়ান্টেড, অর্থাৎ কি পুরস্কার সে চায় সেটা তাকে জিজ্ঞাসা করলেন। ওকে, তো এখানে ওয়ান্টেড ইউজ হয়েছে কারণ এটা পাস্টের ঘটনা, সেই জন্য ওয়ান্টেড ইউজ হয়েছে, যে তাকে জিজ্ঞাসা করলেন যে কি চাই তার, অর্থাৎ কি পুরস্কার তার চাই, এটা কিন্তু রাজা নাসরুকে জিজ্ঞাসা করলেন। নাসরু রিকোয়েস্টেড, নাসরু রিকোয়েস্ট করা মানে অনুরোধ করা। নাসরু অনুরোধ করলো, মাই লর্ড, আমার প্রভু, আমার মালিক। মাই লর্ড বলতে এখানে রাজাকে বলা হচ্ছে, মহারাজ বলতে পারি, মহারাজ। প্লিজ গিভ মি 50 ল্যাশেস, প্লিজ দয়া করে, গিভ মি আমাকে দিন, 50 ল্যাশেস। ল্যাশ মিন্স হচ্ছে বেত্রাঘাত। ওকে, LASH, ল্যাশ মিন্স বেত্রাঘাত বা বলতে পারি চাবুকাঘাত, চাবুকাঘাতটাই অ্যাপ্রোপ্রিয়েট মিনিং এখানে। ল্যাশ চাবুকাঘাত, চাবুকের আঘাত, আমাকে 50টি চাবুকের আঘাত দিন, চাবুকাঘাত দিন। দ্য সারপ্রাইজড কিং এক্সক্লেমড, তো সারপ্রাইজড কিং মানে হচ্ছে আশ্চর্য হওয়া রাজা। এখানে সারপ্রাইজড ভার্বের থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এই
রাজার সম্পর্কে মানে রাজাকে ডিসক্রাইব করছে, রাজাকে বর্ণনা করছে যে অবাক হওয়া রাজা এক্সক্লেমড মানে বিস্ময় প্রকাশ করলেন। ওকে, বিস্ময় প্রকাশ করে কি বললেন, বাট কিন্তু দ্যাট উড বি আ পানিশমেন্ট ফর ইউ। পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি। ওকে, শাস্তি। তো এখানে মেন্ট যুক্ত আছে দেখতে পাচ্ছ, মেন্ট যুক্ত সাফিক্স সাধারণত নাউন হয়। তো বাট দ্যাট উড বি আ পানিশমেন্ট, কিন্তু ওটা হবে একটা শাস্তি। ওকে, উড বি আ পানিশমেন্ট একটা শাস্তি হবে ফর ইউ তোমার জন্য মোল্লা নাসরুদ্দিন, মোল্লা নাসরুদ্দিন। কিন্তু ওটা তো তোমার জন্য একটা শাস্তি হবে মোল্লা নাসরুদ্দিন। ইয়েস মাই লর্ড, হ্যাঁ আমার প্রভু বা মহারাজ বলতে পারি, হ্যাঁ মহারাজ। অ্যাগ্রিড নাসরু, নাসরু সম্মত হলো, রাজি হলো। দ্য কিং সেড, রাজা বললেন, রাজা কি বললেন, বাট আই ওয়ান্ট টু গিভ আ রিওয়ার্ড টু ইউ, কিন্তু আই ওয়ান্ট আমি চাই, টু গিভ দিতে, আ রিওয়ার্ড একটা পুরস্কার, টু ইউ তোমাকে, কিন্তু আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। নাসরু দেন কনফাইডেড, নাসরু তখন, কনফাইড মিন্স আত্মবিশ্বাস নিয়ে বলা বা বলতে পারি কারোর প্রতি, কাউকে বিশ্বাস করে কারোর উপর নির্ভর করে কোনো কিছু বলা। তো নাসরু তখন কিন্তু কনফাইডেড করলো, অর্থাৎ বিশ্বাস করে তখন বলল, মাই লর্ড আমার প্রভু বা মহারাজ, দ্য গার্ড অ্যাট দ্য গেট, অর্থাৎ গেটে প্রহরীটি, গেটের প্রহরীটি, ডিড নট লেট মি এন্টার আমাকে প্রবেশ করতে দেয়নি, দ্য প্যালেস প্রাসাদে, টিল আই গেভ হিম আ ব্রাইব, তো সেই পর্যন্ত দেয়নি যতক্ষণ না আই গেভ হিম আ ব্রাইব আমি যতক্ষণ না তাকে ঘুষ দেই। ব্রাইব মিন্স ঘুষ দেওয়া। তো যতক্ষণ না আমি তাকে ঘুষ দেই ততক্ষণ সে আমাকে কিন্তু প্রাসাদে প্রবেশ করতে দেয়নি, সেই গেটে থাকা গার্ডটি। আই হ্যাভ প্রমিসড আমি প্রমিস করেছি, প্রতিজ্ঞা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি। তো এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। হিম আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি, হাফ অফ হোয়াট এভার আই গেট ফ্রম ইউ যাই কিছু আপনার থেকে পাই, হোয়াট এভার আই গেট যাই কিছু পাই, ফ্রম ইউ আপনার থেকে, তার অর্ধেকটা তাকে দেওয়ার আমি প্রমিস করেছি। ওকে, দ্য কিং লাফড তো রাজা কিন্তু হেসে ফেললেন। ওকে, লাফ মিন্স হেসে ওঠা, হেসে ফেললেন রাজা। তো এখানে ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে, রাজা হেসে ফেললেন, সিম্পল পাস্টে লেখা হয়েছে। ওহ সো ইউ ওয়ান্ট দ্যাট দ্য গার্ড শুড গেট 25 ল্যাশেস উইথ আ হুইপ। ওহ সো ইউ ওয়ান্ট সুতরাং তুমি চাও, দ্যাট দ্য গার্ড শুড গেট যে গার্ডটি পাক, 25 ল্যাশেস অর্থাৎ 25টি বেত্রাঘাত, 25টি চাবুকাঘাত, উইথ আ হুইপ। আচ্ছা, হুইপ মিন্স চাবুক। তো তুমি চাও যে গার্ডটি 25টি চাবুকের আঘাত পাক, এটা তুমি চাও। ইয়েস মাই লর্ড হ্যাঁ মহারাজ। আনসার্ড নাসরু, নাসরু আনসার করলো, উত্তর দিয়েছিল। দ্য কিং মার্ভেলড আচ্ছা, মার্ভেল মানে হচ্ছে সারপ্রাইজ হওয়া, পারপ্লেক্সড হওয়া। ওকে, তো রাজা অবাক হয়ে গিয়েছিল, হতভম্ব হলো বা বলতে পারি অবাক হয়ে গিয়েছিলেন, বিস্ময় বোধ করলেন। বিস্ময় বোধ করে কি বলছেন, ইউ আর রিয়েলি ক্লেভার তুমি সত্যিই চালাক, ইউ আর রিয়েলি ক্লেভার মোল্লা নাসরুদ্দিন, মোল্লা নাসরুদ্দিন তুমি সত্যিই চালাক। অ্যাজ ইউ সে যেমনটা আপনি বলেন, অ্যাজ ইউ সে মাই লর্ড আমার প্রভু বা আমার মহারাজ আপনি যেমনটা বলেন। অ্যাকসেপ্টেড নাসরু হামলি, হামলি হামলি মিন্স নম্রভাবে ভদ্রভাবে, অ্যাকসেপ্টেড মিন্স গ্রহণ করলেন। তো নাসরু এই কথাটা কিন্তু গ্রহণ করলেন, নম্রভাবে ভদ্রভাবে ভদ্রতার সহিত গ্রহণ করলেন, যে অ্যাজ ইউ সে যেমনটা আপনি বলেন। যেই বলেছে যে তুমি খুব চালাক, নাসরু বলছে অ্যাজ ইউ সে যেমনটা আপনি বলেন, এই কথাটা তিনি গ্রহণ করলেন হামলি ভদ্রতার সহিত। দ্য কিং ডিক্লেয়ার্ড রাজা এবার ঘোষণা করলেন, ডিক্লেয়ার মিন্স ঘোষণা করা। মোল্লা নাসরুদ্দিন, মোল্লা নাসরুদ্দিন ইউ ডোন্ট হ্যাভ টু বি হুইপড যে তোমাকে হুইপড করা হবে না, অর্থাৎ চাবুক আঘাত করা হবে না, বিকজ অফ দ্য গার্ড গার্ডের কারণে। বিকজ অফ এর অর্থ হলো কারণে, বিকজ অফ সামওয়ান মানে কারো কারণে, বিকজ অফ দ্য গার্ড অর্থাৎ গার্ডের কারণে।
তো গার্ডের কারণে তোমাকে চাবুকাঘাত করা হবে না, বা তোমাকে আর চাবুকাঘাত করার কোনো প্রয়োজন নেই। ইউ ডোন্ট হ্যাভ টু বি হুইপড, যে তোমাকে হুইপড হতে হবে না, তোমাকে চাবুকাঘাতের মধ্যে পড়তে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু বি হুইপড, তোমাকে চাবুকাঘাত করা হবে না। বিকজ অফ দ্য গার্ডের কারণে, প্রহরীর কারণে। আই উইল থ্রো হিম আউট অফ হিজ জব, আমি তাকে তার চাকরি থেকে তাড়িয়ে দেব বা বরখাস্ত করব বা বের করে দেব। ওকে, থ্রো সামওয়ান আউট অফ সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছু থেকে বের করে দেওয়া, হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, বরখাস্ত করা। তো আমি তাকে তার চাকরি থেকে সরিয়ে দেব, হটিয়ে দেব, বরখাস্ত করে দেব। ওকে, তো সেকেন্ড স্টোরিতে দেখো এবারে, দ্য গ্লাস অফ মিল্ক, অর্থাৎ দুধের গ্লাস, গ্লাস অফ মিল্ক। অফের অর্থ তোমরা জানো র অথবা এর হয়ে থাকে বাংলায়। ওকে, তো দ্য গ্লাস অফ মিল্ক অর্থাৎ মিল্কের বা দুধের গ্লাস। তো অফ যখন আসে তখন উল্টো দিক থেকে মানে করতে হয়। দ্য গ্লাস অফ মিল্ক অর্থাৎ দুধের গ্লাস, দুধের গ্লাসের কথা বলছে, দেখা যাক দুধের গ্লাস কেমন। ওয়ান্স মানে একবার বা একদা, নাসরু ওয়াজ গোয়িং উইথ হিজ ফ্রেন্ড, নাসরু যাচ্ছিলেন তার বন্ধুর সাথে, উইথ মিন্স সাথে, উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে নাসরু যাচ্ছিলেন। তো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, সাবজেক্ট তারপরে প্লাস ওয়াজ ওয়ার, সাবজেক্ট অনুযায়ী তারপরে ভার্বের আইএনজি ফর্ম হবে। তো একদা বা একবার নাসরু তার বন্ধুর সাথে যাচ্ছিলেন। অন ফিলিং থার্স্টি, আচ্ছা থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত হওয়া। ওকে, পিপাসা লাগা। তো পিপাসার্ত হয়ে, পিপাসার্ত ফিল করে, ফিল মানে অনুভব করা, তৃষ্ণার্ত অনুভব করে, দে ওয়েন্ট তারা গেলেন, তারা গেল, টু আ স্মল ইটিং জয়েন্ট, তারা গেল, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, কোথায় গেল, টু আ স্মল একটা ছোট্ট ইটিং জয়েন্টে গেল। ইটিং জয়েন্ট মানে হচ্ছে ক্যাফে বা রেস্টুরেন্ট। ওকে, হোটেলে বলতে পারি, রেস্তোরাঁয় গেল, ইটিং জয়েন্ট। তো সেই রেস্তোরাঁয়, সরাইখানায় তারা গেল। দে হ্যাড ভেরি লিটল মানি, তাদের কাছে ছিল খুবই অল্প অর্থ। দে হ্যাড তাদের ছিল, তো এটা পাস্টের পজিশনের জন্য হ্যাড ইউজ হয়ে থাকে। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ অথবা হ্যাভ সাবজেক্ট অনুযায়ী, আর পাস্টের ক্ষেত্রে হ্যাড হয়ে থাকে, যে কোনো সাবজেক্টের পরেই হ্যাড ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো দে হ্যাড ভেরি লিটিল মানি, তাদের কাছে খুব কমই টাকা ছিল। লিটিল একদম নায়ের সমান অর্থ, ঠিক আছে। আর লিটিল হলে কিছু টাকা, কিন্তু লিটিল বললে একেবারে নেগেটিভ অর্থ দিয়ে থাকে, যে নায়ের সমান না বললেই চলে, তাদের কাছে অর্থ ছিল। দে হ্যাড ভেরি লিটিল মানি, তাদের কাছে খুব অল্পই অর্থ ছিল। উইথ দেম তাদের সাথে বা তাদের কাছে। সো সুতরাং দে জাস্ট অর্ডার ফর আ মিল্ক, গ্লাস অফ মিল্ক, তাই বা সুতরাং দে জাস্ট অর্ডার, তারা কেবল অর্ডার করলো, ফর আ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস দুধ অর্ডার করলো। ওকে, এতই টাকা কম ছিল তাদের কাছে যে তারা শুধুমাত্র একটা গ্লাস, মানে একটা গ্লাস মিল্ক অর্ডার করলো। তারা ছিল দুইজনা, কিন্তু অর্ডার করলো একটা মাত্র গ্লাস। দেখতেই পাচ্ছ নাসরু আর তার বন্ধু বসে রয়েছে সরাইখানায় বা রেস্তোরাঁয়। ঠিক আছে, when the waiter brought the glass, when means যখন, the waiter brought, bring এর সেকেন্ড ফর্ম হচ্ছে brought, bring মানে আনা। তো যখন ওয়েটারটি এনেছিল দ্য গ্লাস অফ মিল্ক, অর্থাৎ সেই দুধের গ্লাসটি, যখন ওয়েটার দুধের গ্লাসটি আনলো, দ্য ফ্রেন্ড সেড, তো বন্ধুটি বলল, সের সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, বন্ধুটি কি বলল, নাসরু ইউ ড্রিঙ্ক, তুমি পান করো, হাফ দ্য মিল্ক ফার্স্ট, প্রথমে তুমি অর্ধেক দুধ পান করো। ইউ ড্রিঙ্ক তুমি পান করো, হাফ দ্য মিল্ক অর্থাৎ অর্ধেক দুধ, ফার্স্ট অর্থাৎ অর্ধেক গ্লাস দুধ তুমি পান করো। হোয়াই কেন, আস্ট নাসরু, নাসরু জিজ্ঞাসা করছে যে কেন। দ্য ফ্রেন্ড রিপ্লাইড, তো বন্ধুটি উত্তর দিয়েছিল, বিকজ কারণ, আই হ্যাভ আ লিটিল সুগার, আমার কাছে অল্প সুগার আছে, চিনি আছে। ওকে, আই হ্যাভ আমার আছে, আ লিটিল সুগার একটুখানি চিনি। তো এখানে এ লিটিল ইউজ হয়েছে, মানে বেশ কিছুটা চিনি আছে এখানে। তো আই হ্যাভ আ লিটিল সুগার, আমার কাছে কিছুটা চিনি আছে। দ্যাট উইল বি এনাফ, যেটা যথেষ্ট হবে, অনলি ফর মি, কেবল আমার জন্য। তো সে চিনিটা এনেছে, বলছে আমার কাছে কেবল ততটুকুই চিনি আছে যেটা যথেষ্ট হবে আমার জন্য।
সো সুতরাং হোয়েন ইউ ফিনিশ, যখন তুমি ফিনিশ করবে, খেয়ে নেবে, ইউর শেয়ার, তোমার শেয়ারটা, তোমার ভাগটা, অফ দ্য মিল্ক, দুধের তোমার ভাগটা যখন তুমি শেষ করে ফেলবে, আই উইল অ্যাড সুগার, আমি চিনি যুক্ত করব, চিনি মেশাবো, অ্যান্ড ড্রিঙ্ক মাই শেয়ার, আমার শেয়ারটি আমি পান করব। ওকে, নাসরু স্টেটেড, স্টেট মানে বর্ণনা করা, বলা। তো নাসরু কি বলছে দেখো, অ্যাড দ্য সুগার, তো চিনি মেশাও, চিনি যুক্ত করো, নাও এখন, অ্যান্ড দেন, এবং তারপরে আই উইল হ্যাভ, তারপরে আমি খাবো, হ্যাভ এখানে ইট অর্থে এসছে, হ্যাভ মিন্স খাওয়া, তো আই উইল ইট, আই উইল হ্যাভ আমি খাবো, মাই শেয়ার অফ মিল্ক, আমার অংশের, আমার দুধের অংশটা আমি খাবো। তারপরে প্রথমে তুমি চিনিটা মেশাও, তারপরে আমি দুধের অংশটা খাবো, আমার দুধের অংশটা। দ্য ফ্রেন্ড রিফিউজড, আচ্ছা রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। তো বন্ধুটি কিন্তু অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, সে মানতে চায়নি। নো, না, দিস লিটল বিট অফ সুগার, এই অল্প একটি সুগার, লিটল বিট মানে অল্প, ওকে ওকে, দিস লিটল বিট অফ সুগার, এই অল্প একটু চিনি, ক্যান নট মেক দ্য হোল গ্লাস অফ মিল্ক সুইট। ওকে, মেক সুইট মানে মিষ্টি করা, তো ক্যানট মেক মিষ্টি করবে না, মিষ্টি করতে পারে না, দ্য হোল গ্লাস অফ মিল্ক, পুরো গ্লাসটার দুধ, পুরো দুধের গ্লাসটি কি করবে না, মিষ্টি করবে না। ওকে, না, এই অল্প একটু চিনি পুরো গ্লাসটা মিষ্টি করবে না, মানে পুরো গ্লাসটার দুধ মিষ্টি করবে না। নাসরু গট আপ, গেট আপ মিন্স ওঠা, গট আপ উঠলো, নাসরু উঠলো, অ্যান্ড ব্রট এবং আনলো, ব্রিং এ সেকেন্ড ফর্ম, সাম সল্ট, কিছুটা লবণ নিয়ে আসলো, নুন নিয়ে আসলো, ফ্রম দ্য কিচেন, কিচেন মিন্স রান্নাঘর, তো রান্নাঘর থেকে কিছুটা নুন নিয়ে আসলো নাসরু উঠে গিয়ে। তারপরে কি হয় দেখো, হি সেড, তো সে বলল, অল রাইট, ঠিক আছে, ইউ ক্যান পুট সুগার, ঠিক আছে তুমি সুগার রাখতে পারো, সুগার অ্যাড করতে পারো, ইন ইউর হাফ, তোমার অর্ধেকটাই, অর্থাৎ তোমার অর্ধেকের অংশে তুমি তোমার চিনি অ্যাড করতে পারো, অ্যান্ড হ্যাভ ইট লেটার, এবং এটা পরে খেতে পারো। ওকে, হ্যাভ এখানে ইট অর্থে এসছে, বাট কিন্তু আই উইল পুট সল্ট, কিন্তু আমি নুন মেশাবো, নুন অ্যাড করব, নুন দেব, ইন দ্য মিল্ক, দুধে, নাও এখন, অ্যান্ড দেন, এবং তারপরে হ্যাভ মাই শেয়ার অফ দ্য মিল্ক ফার্স্ট, তারপরে আমি আমার দুধের অংশটা প্রথমে খাবো, হ্যাভ মিন্স ইট, খাবো। হি মিক্সড, সে মেশালো, মিশ্রণ করলো, দ্য সল্ট, নুনটি মিশ্রণ করলো, নুন মিশ্রণ করলো, ইন দ্য মিল্ক, দুধে, ড্রাঙ্ক হিজ শেয়ার, তার অংশটা খেলো, অ্যান্ড ওয়াকড আউট, ওয়াক আউট মানে হেঁটে বাইরে চলে যাওয়া, সে নুনটা মেশালো, তারপরে সে ড্রাঙ্ক করলো, ড্রিঙ্ক মানে পান করা, আর ড্রাঙ্ক হচ্ছে এর সেকেন্ড ফর্ম। ওকে, তো ড্রাঙ্ক পান করলো, হিজ শেয়ার তার অংশ, তার দুধের অংশটা, অ্যান্ড ওয়াকড আউট, ওয়াক আউট মিন্স বাইরে চলে যাওয়া, হেঁটে চলে যাওয়াকে বাইরে, সেটা হচ্ছে ওয়াক আউট, সেকেন্ড ফর্ম ওয়াকড আউট। সো এমন করলো যাতে তার বন্ধু ফাঁদে পড়ে, শেষে তো নুন থাকবে, আর অল্প জলে শেষের দিকে নুনটা হয়ে যাবে, লবণাক্ত হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই ছিল এই মজাদার স্টোরি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।